আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় বন্দী থাকাকালীন যৌন নির্যাতনের শিকার দাবি ইসরায়েলি জিম্মির। মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প। গাজায় বন্দী থাকাকালীন যৌন নির্যাতনের শিকার দাবি ইসরায়েলি জিম্মির। ইসরায়েলের সাবেক বন্দী রমি গোনেন এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন, গাজা উপত্যকায় ১৫ মাস বন্দীদশায় থাকাকালে হামাসের ৪ জন যোদ্ধা তাকে যৌন নির্যাতন করেছে। ২ পর্বের সাক্ষাৎকারের বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচারিত দ্বিতীয় পর্বে ইসরায়েলের চ্যানেল ১২কে ২৫ বছর বয়সী গোনেন বলেন, আমাকে চুপ থাকতে কেউ বলবে না, আমি এখানে, আমি জিতেছি। হিব্রু ভাষায় কথা বলতে গিয়ে গোনেন বন্দী দশায় ৪ জন ভিন্ন ব্যক্তির দ্বারা নানা রকম যৌন নির্যাতনের কথা উল্লেখ করেন, যার মাত্রা ছিল ভিন্ন ভিন্ন। তিনি সরাসরি ধর্ষণ শব্দটি ব্যবহার না করলেও তার ইঙ্গিত দিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সময়ে মুক্তি পাওয়া গোনেন এক পর্যায়ে বর্ণনা করেন কিভাবে তাকে তার কক্ষেই এক প্রহরী নির্যাতন করেছিল। তিনি বলেন, আমি নিয়ন্ত্রণহীনভাবে কাঁদতে শুরু করি। সে আমার দিকে তাকিয়ে থাকে এবং তর্জনী ঠোঁটে রেখে সংকেত দেয়, সাবধান, বলে, যদি শান্ত না হও আমি রেগে যাব। আরেকদিন প্রহরী তাকে টয়লেট পর্যন্ত অনুসরণ করেছিল বলে জানান গোনেন। তিনি দাবি করেন, এবং তখনই আমাকে তৃতীয়বার আক্রমণ করা হয়েছিল। এটি প্রায় আধ ঘণ্টা স্থায়ী ছিল। তিনি বলেন, একটি নির্যাতনের পরদিন নিজের মনে বলেছিলাম, রমি, পুরো ইসরায়েল ভাবছে তুমি মারা গেছো, কিন্তু বাস্তবে তুমি তার চিরকালের যৌন দাসী হতে যাচ্ছ। তিনি আরও বলেন, আরেকবার তার এক নির্যাতনকারী সোফায় বসে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রমি, তুমি ভালো আছো কিনা? আমার মাথার ভেতর ভাবছে, হারামজাদা, তুমি এটা কিভাবে জিজ্ঞেস করতে পারো? তারপর সে আমার কাছে আসে, বন্দুকটা আমার কপালে ধরে বলে, যদি এ ব্যাপারে কাউকে কিছু বলো আমি তোমাকে মেরে ফেলব। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এ ধরনের কোনো নির্যাতনের কথা কখনো স্বীকার করেনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহেল আল হিন্দি রমি গোনেনকে উল্লেখ করে এএফপিকে বলেন, ওই নারী বন্দির করা অভিযোগগুলো মিথ্যা দাবি। রমি গোনেনকে অপহরণ করা হয়েছিল গাজার কাছে রেইম এলাকায় নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে। সেদিন অপহৃত ২৫১ জনের মধ্যে সশস্ত্ররা মৃত এবং জীবিত সব বন্দীকেই ফেরত দিয়েছে, শুধু একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তার মরদেহ ছাড়া। মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে আজ শনিবার বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বৃহৎ পরিসরে একটি সফলভাবে হামলা চালিয়েছে। এ হামলায় মাদুরোকে তার স্ত্রী সহ আটক করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছিল। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আজ সকাল ১১টায় মার এ লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে। সিবিএস জানায়, ডেল্টা ফোর্স হল মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস দমন ইউনিট। তবে প্রেসিডেন্ট মাদুরোকে ধরার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আজ শনিবার স্থানীয় সময় রাত ১:৫০ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই সময় বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্ডেজ বলেন, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সেটির প্রভাবে আমার জানালার কাঁচ কাঁপছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাকাসে আজ শনিবার ভোরে বিকট শব্দ, যুদ্ধবিমানের আওয়াজ শোনা গেছে। একই সঙ্গে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমান চলাচলের কথা জানিয়েছেন। তবে বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলো ঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি কুণ্ডলীর নিচের অংশে কমলা আভা দেখা যায়, একটি কুণ্ডলীর নিচে আগুনের আভা দেখা যায়। এরপর অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়। সিবিএস নিউজকে সেখানকার সূত্র জানিয়েছে, শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার
ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাস ধরে অব্যাহত হুমকির পর কারাকাসে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। এর ফলে মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে একত্রিত করেছেন। রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দেখা যায়, কারাকাসে ভোর রাত 2টো বা গ্রিনিচ মান সময় 6টা থেকে প্রায় 90 মিনিট ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে শহরের আকাশে বিমান উড়তে থাকে। পরে কারাকাসের আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আজ শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি। আজ ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হল ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করার ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রীর। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, কোনোভাবেই তিনি দেশে বিদেশি সেনা সহ্য করবেন না, ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করবেন। পাদ্রিনো লোপেজ বলেন, আজ শনিবারের মার্কিন হামলায় ভেনেজুয়েলার বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকা আক্রান্ত হয়েছে। মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন সরকার সে তথ্য সংগ্রহ করছে। পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, রাজধানী কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট তিউনাতে হামলা করা হয়েছে। লোপেজ এই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপমানজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে যাবে স্পষ্ট নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দাবি যদি সত্য হয় তবে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী ক্ষমতা নিকোলা মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ এক অনিশ্চিত ও অজানা পথে মোড় নিয়েছে এবং শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যাবে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলগুলির দাবি, দেশটির প্রকৃত ও বৈধ প্রেসিডেন্ট হলেন বর্তমানে নির্বাসিত রাজনৈতিক এডমোন্ডো গোঞ্জালেস। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে এই তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ডেল্টা ফোর্স হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাস বিরোধী বিশেষ ইউনিট।